বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জে। মোবারক হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জে নির্বাচনী প্রচারণা এবং জনসভা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মানিকগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক সদস্য এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জিয়াউদ্দিন আহমেদ কবিরের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিয়াউদ্দিন আহমেদ কবির। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজাদ হোসেন খান, জামিল উদ্দিন আহমেদ মনি এবং আসাদুজ্জামান খান তোলন। বক্তারা বলেন, জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার সালাম ও দিক নির্দেশনা নিয়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তনের রূপরেখা এবং এই কর্মসূচি সফল করতে তারা ঘরে ঘরে গিয়ে ভোট চাইবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। নেতৃবৃন্দ আরও বলেন, মানিকগঞ্জ বিএনপি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ঘাঁটি এবং ১৭ বছরের লাঞ্ছনা ও সংগ্রামের পর এবার তাদের ঘুরে দাঁড়াতে হবে। তারা আফরোজা খানম রিতা আপার নেতৃত্বে মানিকগঞ্জে বিজয়ের ধারা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপস্থিত নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করা, ঘরে ঘরে ভোট চাওয়া এবং মানিকগঞ্জকে আবারও বিএনপির দুর্গে পরিণত করার শপথ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ লুৎফর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য দেওয়ার আগে আমি আপনাদের আমার দাঁড়ানোর উদ্দেশ্যে একটা, সেটা হলো আগামী জাতীয় নির্বাচনে আমার নেত্রী, মানিকগঞ্জ জেলা বিএনপির মা মাটি মানুষের নেত্রী, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাবা আফরোজা খান রিতা আপা মানিকগঞ্জ ঠাকুরিয়া ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে। সেই নির্বাচনে আপনারা ভোট তো আমরা দিবই। আমরা আজকের থেকে আর কেউ যে যেখান থেকে আসছেন কেউ ঘরে বসে না থেকে আপনারা এলাকায় গিয়ে যার যার এলাকায় ঘরে ঘরে যে মা বোনদের কাছে রিতা আপার জন্য, ধানের শীষের জন্য, জনাব তারেক রহমানের জন্য ধানের শীষ মার্কায় ভোট চাবেন। আজকে আপনারা যেখানে উপস্থিত হয়েছেন, এই জায়গাটা, এই বাড়িটা একটি বিএনপি পরিবারের বাড়ি। আমার বাড়িতে আমরা যতগুলো ভাই আছি, আমরা 4 ভাই, আমার ছেলে, ভাইস্তা, ভাস্তি, আমরা আমার এই ফ্যামিলিতে যতগুলো লোক আছে, একমাত্র আমার মনে হয় মানিকগঞ্জে, বলবো না সারা বাংলাদেশে, যে আমার পরিবারে বিএনপির বাইরে একটি সদস্যও নাই। আমি এটা বলতে পারি যে বাংলাদেশের সব নেতৃবৃন্দ সব জায়গায় দেখেছি যে অর্ধেক বিএনপি, অর্ধেক আওয়ামী লীগ, অর্ধেক জাতীয় পার্টি, কিছু আছে জামাত ইসলামী, কিন্তু আমার পরিবারে একটি লোক বিএনপির বাইরে কোনো রাজনীতি করে না। পল্টন ময়দানে রিতা আপাকে দেখেছেন, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই রাজপথে আপা এই শাড়ি পরা অবস্থা দাঁড়িয়েছিলেন। ওই শাড়ি ওইখানেই শুকিয়েছে, আবার ভিজেছে। এবং আপনারা যারা কমলাপুরে গোলাপবাগ মাঠে গিয়েছেন, ওই প্রোগ্রামটা আমি মনে করি বিএনপির জন্য খুব কঠিন ছিল। সেইখানে রিতা আপা ভোর 6:45 গিয়েছিলেন এবং সন্ধ্যা পর্যন্ত, যে পর্যন্ত আমরা না নিজ নিজ বাসায় ফিরি, উনি আমাদের সাথে থেকেছেন এবং উনি আমাদেরকে বিদায় দিয়েছেন। তারপরে উনি গিয়েছেন। নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে দেব এবং রিতা আপাকে এই জয়ের মাধ্যমে আমরা তাকে আনন্দিত এবং খুশি করে দেব ইনশাআল্লাহ। আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন তো? আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন তো? আমরা বিগত 17টি বছর কষ্ট করেছি। এখন আমাদের এই ফসল ঘরে তোলার সময়। অতএব ফসল ঘরে তুলতে গেলে অবশ্যই আমাদেরকে মানুষের দ্বার প্রান্তে ঘরে ঘরে পৌঁছাইতে হবে। এইটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। আপনারা সবাই আরো জানেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, ইনশাআল্লাহ রিতা আপা নমিনেশন পাবে। আমরা যদি সবাই একত্রিত এবং ঐক্যবদ্ধ হয়ে বিএনপির জন্য এবং রিতা আপার জন্য এবং জনগণের কাছে গিয়ে ধানের শীষের জন্য কাজ করি, ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিতা আপা জয় হবে, ধানের শীষ জয় হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।